পাচ্ছ কিনা আমাকে একটুখানি জানিও। ক্যান ইউ সি দ্য স্ক্রিন? তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ, স্লাইডটা? এনিওয়ান প্লিজ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আগের দিন আমরা যেগুলো আলোচনা করেছিলাম, আজকে আমরা আলোচনাটা করব ঠিক সেই জায়গাটা থেকেই, যে একশঙ্কর বা দ্বিশঙ্কর জননের যে পরীক্ষা থেকে মেন্ডেল যে সিদ্ধান্তগুলো উপনীত হয়েছিলেন, সেই সিদ্ধান্তগুলোর মধ্যে যেমন একটা ছিল হচ্ছে, যখন একটা প্যারেন্টাল জেনারেশন থেকে মানে জনিত্রী জীব থেকে হচ্ছে গিয়ে অপত্য জীব তৈরি হচ্ছে, সেই সময়তে বিপরীতধর্মী যে বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করার জন্য যে জিনগুলো ছিল, এবং গ্যামেট যখন একত্রিত যখন হচ্ছে, কিন্তু গ্যামেট গঠনের সময় তারা কখনো মানে একসাথে মিলে যায় না। গ্যামেট গঠনের সময় তারা হচ্ছে কি একে অপরের থেকে ফ্যাক্টরগুলো বা জিনগুলো আবার পরস্পরের থেকে পৃথক হয়ে যায়। এটা উদ্ভিদের ক্ষেত্রে উনি হচ্ছে গিয়ে স্ট্যাবলিশ করেছেন, মেন্ডেল, দ্য গ্রেট সায়েন্টিস্ট। তাহলে এটা কি শুধুমাত্র উদ্ভিদের ক্ষেত্রেই হচ্ছে? কিন্তু না, এটাকে যদি প্রুফ করার জন্য যে না এটা প্রাণীদেহের ক্ষেত্রেও কি হয় সেটা জানার জন্য গিনিপিগের ওপরে হচ্ছে গিয়ে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছিল। এবং কি ধরনের হয়েছিল? ঠিক গিনিপিগেরও বিশুদ্ধ একটা দুটো গিনিপিগ, দুটো বিপরীত ধর্মী বৈশিষ্ট্যযুক্ত গিনিপিগ হচ্ছে গিয়ে ওনারা চুজ করেছিলেন, যেখানে ক্যাপিটাল বিটা বোঝাচ্ছে তার গায়ের যে লোমগুলো রয়েছে সেটার কালার, যেটা ব্ল্যাক। আর 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 বোঝাচ্ছে লোমটা হচ্ছে গিয়ে রাফ। রাফ বলতে হচ্ছে গিয়ে খসখসে। তাহলে দুটো বৈশিষ্ট্য কি কি হলো? দুটো বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে একটা কালো, আর 2 নম্বর হচ্ছে গিয়ে লোমটা কিরকম রাফ বা অমসৃণ খসখসে, এইরকম দুটো বৈশিষ্ট্য। এবং উল্টো দিকেরটা কি? যেটা হচ্ছে গিয়ে লোমগুলো হচ্ছে গিয়ে সাদা, এবং তার সাথে লোমটার ক্যারেক্টারিস্টিক্স কি? সেটা হচ্ছে মসৃণ, যেটাকে স্মল বি এবং স্মল আর দিয়ে দেখানো হচ্ছে। তার মানে একটা হচ্ছে কি বিশুদ্ধ কালো অমসৃণ লোমের গিনিপিগ, আর একটা হচ্ছে বিশুদ্ধ সাদা এবং মসৃণ লোমের গিনিপিগ। এই দুটোর মধ্যে যদি যৌন জনন ঘটানো হয় তাহলে কি হবে? অপত্য জনুতে কি ধরনের উদ্ভিদ তৈরি হবে প্রথম জেনারেশনে? উদ্ভিদ নয়, প্রাণী, গিনিপিগ। আর দ্বিতীয় F2 জেনারেশনে কি ধরনের হচ্ছে কি গিনিপিগ তৈরি হবে? তাদের গায়ের রং কি হবে, তাদের লোমের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য কি হবে, সেটাই হচ্ছে গিয়ে দেখার চেষ্টা করা হয়েছিল। তাহলে কি এক্সপেরিমেন্টটা খুব সহজ, একদম উদ্ভিদের মতনই। এটা থেকে যে গ্যামেটটা তৈরি হবে, সেই গ্যামেটটা কি ধরনের গ্যামেট হবে? তাতে একটা বি থাকবে, ক্যাপিটাল বি, এবং একটা আর থাকবে, রাইট? এটা যদি আমি দ্বিশঙ্কর জননের পার্টটা হচ্ছে গিয়ে পরীক্ষাটা দেখতে চাই, একটা হচ্ছে কি হবে F1 জেনারেশনে, যে গ্যামেট প্যারেন্টাল জেনারেশন থেকে যে গ্যামেট তৈরি হবে, গ্যামেটটা হবে হচ্ছে গিয়ে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর। এটা থেকে যে গ্যামেটটা তৈরি হবে দ্যাট উইল বি স্মল বি এবং স্মল আর। এই গ্যামেট দুটো যখন মিলিত হবে, মিলিত হয়ে যে নতুন জীবটা তৈরি করলো, নতুন গিনিপিগ তৈরি হলো, দেখা গেল সেটাতে কি ধরনের বৈশিষ্ট্য রইল? ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর, স্মল আর। মানে দেখা গেল একটা সংকর কালো রঙের এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগ তৈরি হলো, কারণ ওই দুটো গ্যামেট মিলিত হয়েছিল বলে। এটা হচ্ছে গিয়ে কোন জেনারেশন হলো? এটা হচ্ছে গিয়ে F1 জেনারেশনের প্রাণী, যেখানে বিশুদ্ধ থেকে এটা কি হলো? এটা একটা সংকর প্রজাতির, সংকর হচ্ছে গিয়ে কালো এবং খসখসে বা অমসৃণ লোমযুক্ত গিনিপিগ তৈরি হলো। এখান থেকে যখন উনি F2 জেনারেশন বা F2 জনুর যখন হচ্ছে গিয়ে গিনিপিগ গুলো
মানে আবার এখান থেকে যদি এরা বাড়লো, ছোট থেকে বড় হলো, বড় হয়ে এরকমই দুটো সংকর গিনিপিগের মধ্যে যদি আবার পুনরায় যৌন জনন ঘটানো হয়, তাহলে কি ধরনের গিনিপিগ তৈরি হবে, সেটাই হচ্ছে গিয়ে মেন্ডেলের যে দ্বিসংকর জননের পরীক্ষাটা যেটা উনি মটর গাছের ওপরে করেছিলেন, সেই জিনিসটাকে বোঝাচ্ছে। সেটা কি? ঠিক একইভাবে এই বিয়ার বিয়ার থেকে, এই সংকর গিনিপিগটা থেকে গ্যামেটটা কি হবে? গ্যামেট হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের হতে পারে। ক রকমের গ্যামেট হতে পারে? 4 রকমের গ্যামেট তৈরি হতে পারে। সেগুলো কি কি? এক হচ্ছে গিয়ে সম্ভাবনা কি কি? ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর, স্মল বি এর সাথে, বা প্রথমে ক্যাপিটাল বি স্মল আর লিখে নেওয়া হোক, তারপরে স্মল বি ক্যাপিটাল আর, এবং স্মল বি স্মল আর। ঠিক একই রকম আরেকটা যদি বি বি আর আর সংকর গিনিপিগ থেকে থাকে, এটা 1 নম্বর প্যারেন্ট, এটা হচ্ছে গিয়ে আরেকটা 2। দুটো জীবের মধ্যে যদি আবার যৌন জনন ঘটানো হয়, তাহলে এখানেও কি কি থাকবে? এখানেও ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর, গ্যামেট কি কি তৈরি হবে? ক্যাপিটাল বি স্মল আর, 3 নম্বর গ্যামেট হবে হচ্ছে গিয়ে স্মল বি ক্যাপিটাল আর, এবং 4 নম্বর গ্যামেটটা হচ্ছে স্মল বি স্মল আর। এই চারটে। এবারে তাহলে পরবর্তী যে প্রশ্নটা আসে, এখানে সম্ভাবনা কিসের রয়েছে? সম্ভাবনা রয়েছে যে কোনো গ্যামেটের সাথে যে কোনো গ্যামেট মিলিত হতে পারে। তাহলেই কি হবে? নতুন আর একটা অপত্য জীব তৈরি হবে। সেখানে ক্যাপিটাল বি আর এর সাথে, ক্যাপিটাল বি আরটার সাথে এদিকের ক্যাপিটাল বি আর মিলিত হতে পারে, ক্যাপিটাল বি আর এর সাথে ক্যাপিটাল বি স্মল আর মিলিত হতে পারে। এই ধরনের বিভিন্ন, এটাকে আমরা কিসের মাধ্যমে দেখবো? আমরা একটা চেকার বোর্ডের মাধ্যমে, যেমন আগের দিনকেও দেখা হয়েছিল, ঠিক একইভাবে একটা চেকার বোর্ডের মাধ্যমে আমরা জিনিসটাকে দেখার চেষ্টা করব। সেখানে কি একটা অবশ্যই কি হবে? একটা হচ্ছে মেল হবে এবং আরেকটা হবে ফিমেল। মেলকে এইভাবে দেখানো হয়, একটা গোল, তার মাথায় একটা অ্যারো, এবং ফিমেলকে একটা গোল এবং নিচে একটা প্লাস। দুটো জেন্ডারকে এইভাবে ডিনোট করা হয়, মেল এবং ফিমেল। তাহলে F1 জেনারেশনে যদি দেখা হয়, F1 জেনারেশনে গ্যামেটগুলো কি ছিল? এখানে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, রাইট? তাহলে আচ্ছা, এখানে প্রথমটাতে যদি ধরেও নিই যে এরকম বিভিন্ন ধরনের একটা বা দুটো গ্যামেট তৈরি হয়েছে, তাহলে বি আর উল্টো দিকেও ঠিক আছে, সবকটা গ্যামেটই এই ধরনেরই হবে। তাহলে আলটিমেটলি প্রত্যেকটাই দেখা যাচ্ছে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, যেটা হচ্ছে গিয়ে এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই। তিনটে দিক কি ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, যেটা এইখানে প্রথম অপত্য জনু F1 জেনারেশনে তৈরি হচ্ছে। F2 জেনারেশনে কি করা হচ্ছে? F2 জেনারেশনেও যখন ওই একই দুটো গ্যামেটগুলো, যদি তোমাদের মনে থাকে, আরেকবার আমরা ওটাকে হচ্ছে গিয়ে লিখছি এখানে কি কি গ্যামেট তৈরি হয়েছিল। এনিওয়ান? প্রথমটা কি ছিল F2 জেনারেশনের গ্যামেটগুলো? ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, ক্যাপিটাল ক্যাপিটাল বি স্মল আর, স্মল আর, স্মল বি স্মল আর, ক্যাপিটাল আর, yes and small b small r। আবার এটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল বি। F1 থেকে F2 জেনারেশন। হ্যাঁ, ইয়েস, এখানেও তাই কি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর
ক্যাপিটাল বি স্মল আর, স্মল বি ক্যাপিটাল আর এবং স্মল বি স্মল আর। এটা হচ্ছে কি F1 জেনারেশন থেকে যে গ্যামেট গুলো তৈরি হলো, এগুলো কি, যে গ্যামেট গুলো তৈরি হলো কোনটা থেকে, F1 জেনারেশনের পরে। তাহলে এই দুটো গ্যামেট যখন মিলিত হচ্ছে বা যদি হয়, তাহলে কি হবে, একটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, একটা বিশুদ্ধ কালো রঙের অমসৃণ লোমযুক্ত গিনিপিগ তৈরি হবে, হয়েছিল। ঠিক আছে। দ্বিতীয়টায় যদি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর, 3 নম্বরটা কি হবে, যদি এইটার সাথে এই গ্যামেটটার সাথে প্রথম গ্যামেটটা এদিকে ফিমেল গ্যামেটটা মেলে, তাহলে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। এটাও হচ্ছে গিয়ে শঙ্কর কালো অমসৃণ লোমযুক্ত একটা গিনিপিগ। ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, সেম। নেক্সট, মেলের যদি গ্যামেটটার সাথে এবারে ফিমেলের ক্যাপিটাল বি স্মল আর গ্যামেটটা মিলিত হয়, তাহলে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর। এটাও কি, এটাও হচ্ছে কালো রঙের এবং অমসৃণ লোমযুক্ত একটা গিনিপিগ। নেক্সট, ক্যাপিটাল বি স্মল আর, প্রথম একটা অন্য রকমের কিছু গিনিপিগ তৈরি হলো, যেটা চোখে দেখেই সেটা হচ্ছে কি মানে ফিনোটিপিক্যালি সেটা কি কালো রঙের কিন্তু মসৃণ লোমযুক্ত একটা গিনিপিগ। কিভাবে, যে দুটোই দেখতে পাচ্ছ জিনগুলো কি রয়েছে, ক্যাপিটাল বি ফ্যাক্টরগুলোর মধ্যে, আর আরটা কি, আর যেটা রিপ্রেজেন্ট করছিল ক্যাপিটাল আরটা যে অমসৃণ, আর স্মল আরটা রিপ্রেজেন্ট করছিল মসৃণ। তাহলে এখানে দুটোই দেখা যাচ্ছে যে দুটোই মসৃণ বৈশিষ্ট্যটা প্রকাশ পাওয়ার জন্য যে জিনগুলো সেই দুটোই রয়েছে। আচ্ছা, এখানে ক্যারেক্টারে আগের দিনকেও যেমন বলা হয়েছিল কি ছিল, একটা হচ্ছে কি প্রকট বৈশিষ্ট্য আর একটা হচ্ছে কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রথম অপত্যজনুতে যখন প্রত্যেকটা গিনিপিগকেই দেখা গেল কালো এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগ হলো, একটা কালো এবং একটা সাদার সাথে ক্রস করার পরে প্রত্যেকটাই যখন হচ্ছে গিয়ে কালো এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগ তৈরি হলো, তখন বিজ্ঞানীরা কি বললেন, তার মানে কালো বৈশিষ্ট্যটা হচ্ছে গিয়ে গিনিপিগের ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য এই পরীক্ষাটার ক্ষেত্রে, এবং অমসৃণ লোমযুক্ত বৈশিষ্ট্যটা হচ্ছে গিয়ে প্রকট বৈশিষ্ট্য, কারণ সেটাই প্রকাশ পেয়েছে। তাহলে এই বৈশিষ্ট্যটা যেটা হচ্ছে গিয়ে সাদা লোমের এবং মসৃণ লোম, এই দুটো হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য কোথায় গেল, এটা কি হারিয়ে গেল, মিশে গেল, আর কি কখনো সেটা বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে না? তখন হচ্ছে গিয়ে ওই বৈশিষ্ট্যটা হয়ে গেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, কারণ সেটা হচ্ছে গিয়ে ওই পরীক্ষা থেকেই এটা প্রমাণিত হচ্ছে, কারণ পরবর্তী জেনারেশনে সেই বৈশিষ্ট্যটা আবার দেখা যাচ্ছে চলে এসেছে। ঠিক একইভাবে তাহলে এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের হলো, কিন্তু লোমের ক্যারেক্টারিস্টিক্সটা কি, গায়ের লোমগুলো সবকটাই মসৃণ। পরবর্তীটা কি, পরবর্তীটা হচ্ছে কি ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর এবং স্মল আর। এটাও হচ্ছে গিয়ে শঙ্কর কালো এবং অমসৃণ, যেটা প্রকট বৈশিষ্ট্য সেইগুলোই হচ্ছে গিয়ে প্রকাশ পেল। লাস্ট এই রোয়ের ক্যাপিটাল বি স্মল বি এবং ক্যাপিটাল আর স্মল আর, এটাও কি হলো, কালো এবং মসৃণ লোমযুক্ত গিনিপিগ। ওকে। থার্ড, যদি মেলের যে কোনো গ্যামেটের সাথে ফিমেলের স্মল বি ক্যাপিটাল আর গ্যামেটটা মিলিত হয়, তাহলে কি ধরনের গিনিপিগ তৈরি হবে? সেখানে দেখছে যে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল আর, এটা এবার আবার একটা কি ধরনের হলো, এটাও কালো রঙের এবং অমসৃণ লোমযুক্ত একটা গিনিপিগ। দ্বিতীয়টা কি, ক্যাপিটাল বি
স্মল বি, ক্যাপিটাল আর, স্মল আর। এটাও কালো এবং অমসৃণ লোমযুক্ত একটা গিনিপিগ। তৃতীয়টা সরি, স্মল বি, ক্যাপিটাল আর। এইবারে হচ্ছে গিয়ে আর একটা ফিনোটিপিক্যালি নতুন ধরনের গিনিপিগের তৈরি হতে পারে। সেটা হচ্ছে স্মল বি, মানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যেটা ছিল, স্মল বিটা কি ইন্ডিকেট করছিল? সাদাকে ইন্ডিকেট করছে স্মল বিটা। ক্যাপিটাল বি হচ্ছে গিয়ে কালো রঙের বৈশিষ্ট্যটাকে ইন্ডিকেট করছে। তাহলে স্মল বিটা হচ্ছে গিয়ে দুটোই যেহেতু স্মল বি, তাহলে এটা হচ্ছে গিয়ে সাদা বৈশিষ্ট্যটা প্রকাশ পেল এবং লোমটা কিরকম হলো? অমসৃণ। যেহেতু ক্যাপিটাল আর, আর রাফকে ইন্ডিকেট করছে, রাফ, ROUGH, রাফ, খসখসে, রাফ সারফেস বলা হয় অনেক সময়, যে মেঝেটা খুব রাফ হয়ে আছে। রাফ মানে অমসৃণ, খড়খড়ে। স্মল বি তার মানে এটা হলো হচ্ছে গিয়ে সাদা এবং অমসৃণ লোমের একটা গিনিপিগ। প্রথমবার এটা হচ্ছে গিয়ে, যদি এইটার সাথে এইটাকে হচ্ছে এই চেকার বোর্ডে প্রথমবার, কিন্তু ওই স্মল বি ক্যাপিটাল আর গ্যামেটটার সাথে যদি স্মল বি ক্যাপিটাল আর গ্যামেটটা মিলিত হয়, তাহলে এই গিনিপিগটা তৈরি হবে। নাম্বার 4, দ্য লাস্ট ওয়ান ইন দিস রো, সেটা হচ্ছে গিয়ে স্মল বি ক্যাপিটাল আর এবং স্মল আর। এখানেও কি দেখা যাচ্ছে? সাদা রঙের এবং অমসৃণ লোমযুক্ত একটা গিনিপিগ তৈরি হচ্ছে। ওকে, এটা হলো তাহলে টোটাল এখনো পর্যন্ত 12টা। কিন্তু কতগুলো তৈরি হতে পারে? 4টে মেল গ্যামেট আর 4টে ফিমেল গ্যামেটের যে কোনোটার সাথে মিলিত হতে পারে। তার ফলে টোটাল আমরা কতগুলো প্রাণী, বা আগেরটাতেও দেখেছিল উদ্ভিদ, কত ধরনের আমরা জিনোটিপিক্যালি উদ্ভিদ পেতে পারি? আমরা 16 ধরনের পেতে পারি। ঠিক আছে, মানে মোট 16টা উৎপন্ন হবে। ধরনটা হচ্ছে কি তার থেকে কমই হবে অবশ্যই। আচ্ছা, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, এইবারে এই পুংগ্যামেট, এই মেল গ্যামেট গুলোর সাথে যদি ফিমেল গ্যামেট স্মল বি স্মল আর মিলিত হয়, তাহলে কি কি প্রাণী গিনিপিগ তৈরি হবে সেটা দেখে নেওয়া যাক। সেটা হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল আর স্মল আর। এটাও কি হলো? কালো এবং অমসৃণ লোমের একটা গিনিপিগ তৈরি হলো। দ্বিতীয়টার সাথে ক্যাপিটাল বি স্মল আর। এটাতে কি হলো? এখনো কালো রঙের এবং মসৃণ লোমযুক্ত একটা গিনিপিগ তৈরি হলো। কেন মসৃণ? তার কারণ এখানে কোনো ক্যাপিটাল আর, যেটা প্রকট বৈশিষ্ট্য ছিল, সেটা নেই। দুটোই রয়েছে হচ্ছে গিয়ে স্মল আর। তাহলে দুটোই হচ্ছে গিয়ে যেহেতু প্রচ্ছন্ন অবস্থায় ছিল এবং একই ধরনের জিন, তাহলে মসৃণ বৈশিষ্ট্যটা হচ্ছে গিয়ে প্রকাশ পাবে। এবং ক্যাপিটাল বি যেটা প্রকট বৈশিষ্ট্য, সেটা যেহেতু থাকছে, ও স্মল বি কি ইন্ডিকেট করছে? স্মল বি ইন্ডিকেট করছে সাদাটাকে। কিন্তু ক্যাপিটাল বি কি করবে? যেহেতু প্রকট, ও সাদার বৈশিষ্ট্যটাকে প্রকাশ পেতে দেবে না। সেই কারণে কালো এবং মসৃণ লোমের গিনিপিগ তৈরি হবে। নেক্সট, স্মল বি এর সাথে যদি দুটো মিলিত হয়, তাহলে স্মল বি ক্যাপিটাল আর অ্যান্ড স্মল আর। এখানে কি হলো? এখানে দুটোই হচ্ছে গিয়ে সাদা রঙের লোম তৈরি করার জন্য যে জিনগুলো, যে বৈশিষ্ট্যটা তৈরি করার জন্য যে জিনগুলো দায়ী, সেই বৈশিষ্ট্যটা প্রচ্ছন্ন রূপে ছিল। সেই এখন যেহেতু প্রকট বৈশিষ্ট্যের কোনো জিন এখানে পাবে, কিন্তু ক্যাপিটাল আর থাকার কারণে লোমগুলো কিরকম হবে? লোমগুলো হচ্ছে গিয়ে অমসৃণ হবে, মানে সাদা এবং অমসৃণ লোমের একটা গিনিপিগ তৈরি হবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, স্মল বি আর স্মল আর তৈরি হলো। যদি এই দুটো গ্যামেট মিলিত হয়, স্মল বি স্মল আর গ্যামেটটা, তাহলে যেটা তৈরি হলো, একটা বিশুদ্ধ সাদা মসৃণ লোমযুক্ত গিনিপিগ তৈরি হলো। যেটা প্যারেন্টাল জেনারেশন, একদম জনিত্রী জনুতে যে জীবটা ছিল, জনিত্রী জনুতে যখন হচ্ছে গিয়ে প্রথম নেওয়া হয়েছিল,
জনিত্রী জনুতে কোন ধরনের কোন জীবগুলো ছিল? এক হচ্ছে কি বিশুদ্ধ কালো খসখসে লোমযুক্ত অমসৃণ লোমের একটা গিনিপিগ, এবং বিশুদ্ধ সাদা মসৃণ লোমযুক্ত একটা গিনিপিগ। তাহলে সেই ধরনের গিনিপিগ কিসে পাওয়া যেতে পারে? তখনই পাওয়া যাবে যখন হচ্ছে গিয়ে F2 জেনারেশন, দ্বিতীয় অপত্যজনু। প্রথম অপত্যজনুতে এই ধরনের প্রাণী পাওয়া যাবে না বিশুদ্ধ, ওটা সংকরই হবে। দ্বিতীয় অপত্যজনুতে যখন একটা দুটো সংকর গিনিপিগ যদি মিলিত হয়, যৌন জনন হয়, তাহলে হচ্ছে কি যে প্রাণীগুলো তৈরি হবে F2 জেনারেশনে, সেগুলো হচ্ছে তার মধ্যে সম্ভাবনা রয়েছে যে যদি বিআর ক্যাপিটাল বি ক্যাপিটাল আর মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটটাও যদি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর হয়ে থাকে, তাহলে একটা বিশুদ্ধ কালো রঙের অমসৃণ লোমযুক্ত একটা গিনিপিগ তৈরি হবে। আবার স্মল বি স্মল আর গ্যামেটটার সাথে যদি স্মল বি স্মল আর ফিমেল গ্যামেটটা মিলিত হয়, তাহলে আমরা একটা বিশুদ্ধ সাদা মসৃণ লোমযুক্ত গিনিপিগ হচ্ছে গিয়ে পাবো। ঠিক একইভাবে যদি এর ফিনোটাইপ বৈশিষ্ট্যটা দেখা হয়, তো আগের দিনকে করা হয়েছিল, তোমাদের আশা করি মনে আছে। সো ফিনোটাইপ বৈশিষ্ট্যটা হবে কি? প্রথমে হবে হচ্ছে কালো অমসৃণ লোমযুক্ত, সেটা তোমরা দেখতে পাবে, হয়তো মনেও রয়েছে, আর আমি আবার কাউন্ট করছি না। 9:3:3:1, সিম্পল দ্বিসংকর জননের হচ্ছে গিয়ে ফিনোটাইপ বৈশিষ্ট্য। 9টা কি? 9টা হচ্ছে গিয়ে কালো অমসৃণ লোমযুক্ত। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে কি কালো মসৃণ লোমযুক্ত। কালো মসৃণ লোম কোনগুলোর আছে? যেমন এইখানে একটা দেখতে পাচ্ছ কালো মসৃণ লোমের। কালো মসৃণ লোম আর কোথায় রয়েছে? স্মল আর এখানে আর একটা দেখতে পাচ্ছ কালো মসৃণ লোম। আরেকটা কোথায় রয়েছে? এইখানে আরেকটা দেখতে পাচ্ছ কালো মসৃণ লোমের। তিনটে। আর কি আছে? আরেকটা হতে পারে হচ্ছে গিয়ে তৃতীয়টা। নেক্সট থ্রিটা কি? নেক্সট থ্রিটা হচ্ছে গিয়ে সাদা এবং অমসৃণ লোমের। কতগুলো তৈরি হবে? তিনটে। সাদা অমসৃণ লোম মানে স্মল বি থাকতে হবে এবং অমসৃণ হবে মানে ক্যাপিটাল আর। দেখো এখানে রয়েছে স্মল বি ক্যাপিটাল আর 2 নম্বর, আর হচ্ছে গিয়ে 3 নম্বর ভায়োলেট কালারে যেটা দেখতে পাচ্ছ, তিনটে সাদা। আর একটা কি হচ্ছে? একটা হচ্ছে গিয়ে একদম বিশুদ্ধ, 1 নম্বরটা হচ্ছে 1 নম্বরটা একটা কোনটা? এই বিশুদ্ধ সাদা এবং মসৃণ লোমের হচ্ছে গিয়ে গিনিপিগ। বাকি যে 9টা, বাকি 9টার মধ্যে কোনগুলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। এই 9টা যেটাতে গ্রিন টিক দেখতে পাচ্ছ, এই 9টা গিনিপিগ হচ্ছে কি ধরনের? কালো এবং অমসৃণ লোমের। চোখে দেখে ফিনোটিপিক্যালি যদি দেখা হয়, তাদের বৈশিষ্ট্যটা হচ্ছে গিয়ে তাদের ভেতরটা আমরা জানি না তাদের মধ্যে কি ধরনের জিন রয়েছে, কোনটা প্রচ্ছন্ন, কতটা প্রচ্ছন্ন অবস্থায় রয়েছে, নাকি দুটোই প্রকট রয়েছে। কিন্তু যদি ফিনোটিপিক্যালি দেখা হয়, তাহলে প্রত্যেকেই কালো এবং অমসৃণ লোমের। কিন্তু এটারই যদি জিনোটিপিক্যালি দেখা হয়, রেশিওটাতে আমি আর ডিটেলে এখন আর ঢুকছি না, সেটা হচ্ছে রেশিওটা কি ছিল? এনিওয়ান দ্বিসংকর জননের রেশিওটা কি হবে? জিনোটাইপ অনুপাতটা কি হবে? রেশিও মানে অনুপাত। জিনোটাইপ অনুপাতটা F2 জেনারেশনের পরে 2:4:1:2:1:2:1:1. So this is the phenotype. ফিনোটাইপ অনুপাত এবং জিনোটাইপ। জিনোটাইপ অনুপাত, সেই অনুপাতগুলোর কোনটা কোনটা কোনটার সাথে? 1টা হচ্ছে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, 2টা কি হচ্ছে? সেইভাবে হচ্ছে কি যদি প্রত্যেকটার জিনোটাইপ দেখা হয়, দুটো কি কি আছে? ক্যাপিটাল বি বিবি ক্যাপিটাল আর স্মল আর,
ঠিক একইভাবে এটা দেখো এখানেও রয়েছে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর, এটা হচ্ছে কি দুটো রয়েছে যেটা ব্ল্যাকে। ঠিক এইভাবেই যদি প্রত্যেকটা 16টা যে গিনিপিগ তৈরি হচ্ছে জিনোটিপিক্যালি যদি দেখা হয়, সেইটার যদি তুমি রেশিও বা অনুপাত বার করতে চাও, ঠিক এই রেশিওটাই হচ্ছে গিয়ে তৈরি হবে। এই ধরনের সম্ভাবনা রয়েছে। তাহলে কি এইখান থেকে উদ্ভিদ এবং প্রাণীর দুটোর ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে জিনোটাইপ এবং ফিনোটাইপ, একটা F1 জেনারেশনের সংকর উদ্ভিদ বা প্রাণীটাকে নিয়ে যখন F2 জেনারেশন হচ্ছে গিয়ে জীব উদ্ভিদ বা প্রাণী তৈরি হচ্ছে, সেখান থেকে হচ্ছে গিয়ে দুটো সূত্র হচ্ছে গিয়ে আমরা পাচ্ছি মেন্ডেলের থেকে। একটাকে বলা হচ্ছে পৃথকীভবনের সূত্র, যেটা হচ্ছে গিয়ে বংশগতির প্রথম সূত্র, আর দ্বিতীয়টাকে বলা হচ্ছে স্বাধীন বিন্যাসের সূত্র, দ্য ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসার্টমেন্ট। এই দুটো সূত্র হচ্ছে গিয়ে পাচ্ছি। প্রথম সূত্রটা হচ্ছে গিয়ে মেনলি আসছে হচ্ছে গিয়ে এক সংকর জননের পরীক্ষা থেকে। দ্বিতীয় সূত্রটা যেটা হচ্ছে স্বাধীন বিন্যাসের সূত্র, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের যে সূত্রটা, সেটা আসছে হচ্ছে গিয়ে দ্বিসংকর জননের পরীক্ষা থেকে। তাহলে পৃথকীভবনের সূত্র বা ল অফ সেগ্রিগেশনে কি বলছে, কি বলা হচ্ছে, সেই সূত্রটা কি বলা হচ্ছে, একদম যে কোনো বইতেই তোমরা হচ্ছে গিয়ে দেখতে পাবে যে নিকট সম্পর্কযুক্ত বিভিন্ন ক্যারেক্টারের বা চারিত্রিক বৈশিষ্ট্যের বা প্রলক্ষণের যুক্ত দুটো জীবের যখন যৌন জনন হচ্ছে, তখন যৌন জননের মাধ্যমে যে জনিত্রী জীবের বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণ করছে যে ফ্যাক্টর বা জিনটা, বা সেই জিনেরও মোর স্পেসিফিক্যালি যদি আরো বলা হয় যে অ্যালিলটা নিয়ন্ত্রণ করছে, গ্যামেটের মাধ্যমে অপত্য জীবে সঞ্চারিত হওয়ার সময় তারা একত্রিত হলেও একে অপরের সাথে মিশে যাচ্ছে না, বরং সেই অপত্য জীবটা থেকে যখন আবার অপত্যের গ্যামেট গঠনের সময়, অপত্য জীবটা থেকে উদ্ভিদটা হোক বা প্রাণীটা হোক, তারা যখন আবার গ্যামেট তৈরি করবে, গ্যামেট গঠনের সময় বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণকারী যে ফ্যাক্টর বা জিনগুলো রয়েছে বা অ্যালিলগুলো রয়েছে, তারা পরস্পরের থেকে পৃথক হয়ে যায়। যেমন তোমরা একটু আগেই দেখতে পেলে ক্যাপিটাল বি বা ক্যাপিটাল আর, ক্যাপিটাল বি স্মল আর, এই প্রত্যেকটা বৈশিষ্ট্যের অ্যালিলগুলো বা গ্যামেটগুলো কিন্তু তৈরি হওয়ার সময় সেই বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণ করার জন্য যে জিন বা গ্যামেটগুলো ছিল, সেগুলো কিন্তু অপত্য জীবের F1 জেনারেশনের জীব থেকে কিন্তু সেগুলো আবার আলাদা আলাদা হয়ে গেল। সেই কারণেই কিন্তু F2 জেনারেশনে সেই বৈশিষ্ট্যগুলো প্রকাশ পেয়েছিল। নাও দ্য লাস্ট পার্ট ইজ দ্য ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, যেটা হচ্ছে গিয়ে স্বাধীন বিন্যাসের সূত্রে কি বলা হচ্ছে, ঠিক একইভাবে নিকট সম্পর্কযুক্ত, মানে খুব কাছাকাছি রয়েছে, নিকট সম্পর্কযুক্ত দুই বা ততোধিক, কারণ আমরা দ্বিসংকর জননের পরীক্ষায় দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে, তো দুই বা ততোধিক জোড়া বৈশিষ্ট্যের যেটা চারিত্রিক বৈশিষ্ট্য দুটো জীবের যখন যৌন জনন করানো হচ্ছে বা যৌন জননের মাধ্যমে জনিত্রী জীবের বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করার জন্য যে জিনগুলো রয়েছে, ফ্যাক্টর জিন বা জিনের মধ্যে যে অ্যালিলগুলো রয়েছে, গ্যামেটের দ্বারা অপত্য জীবে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও তারা মিশে যায় না। আরেকটু এগিয়ে গিয়ে বলছে, যেটা প্রথম সূত্রটাতে বলা হয়নি, সেটা হচ্ছে অপত্যের গ্যামেট গঠনের সময় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ফ্যাক্টরগুলো পরস্পরের থেকে পৃথক হয়ে যায়, তেমনি যে কোনো একটা ফ্যাক্টর অপর যে কোনো একটা ফ্যাক্টরের সাথে স্বাধীনভাবে সম্ভাব্য সকল সমন্বয় বিন্যস্ত হতে পারে। সেই কারণে এই সূত্রটাকে বলা হচ্ছে স্বাধীন বিন্যাস সূত্র। যে কোনো ভাবেই যে কোনো গ্যামেটের সাথে যে কোনো গ্যামেট মিলিত হচ্ছে এবং সেখান থেকে যে কোনো ফ্যাক্টর আরেকটা ফ্যাক্টরের সাথে স্বাধীনভাবে হচ্ছে গিয়ে মিশতে পারে, কিন্তু তার ফলেও যে তারপরের জেনারেশন, ফর এক্সাম্পল ধরো এমন একটা, এই যে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, এইরকম যদি একটা প্রাণীর সাথে যদি আবার একটা অন্য একটা সংকর প্রাণীর যদি গিনিপিগের আবার যৌন জনন হয়, তাহলে অবভিয়াসলি গ্যামেটগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। তখনও কিন্তু আবার প্রথম সূত্রটাকে মনে রাখতে হবে। প্রথম সূত্রটা কি ছিল?
প্রথম সূত্রটাতে যে হচ্ছে গিয়ে গ্যামেট গঠনের সময় কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্যের বহনকারী যে জিন বা অ্যালিল গুলো ওগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। ঠিক একইভাবে এর যদি গ্যামেট গুলো দেখা হয় উদাহরণ হিসাবে, এর গ্যামেট গুলো কি কি হবে? ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর, একটা জাস্ট উদাহরণ দিচ্ছি র্যান্ডাম, আরেকটাও হবে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, স্মল বি ক্যাপিটাল আর, দ্য ফোর্থ ওয়ান স্মল বি ক্যাপিটাল আর। সেরকম যে কোনো গিনিপিগের তাহলে কি অ্যালিল গঠনের সময় বা এই সরি গ্যামেট গঠনের সময় বৈশিষ্ট্যগুলো কিন্তু দিয়ে যখন নতুন অপত্য জীব তৈরি হবে তাদের মধ্যেও কিন্তু তারা যে কোনো বিন্যাসে যে কোনোভাবে হচ্ছে কি একে অপরের সাথে সম্ভাব্য সকল সমন্বয়ে যুক্ত হতে পারে এবং সেই অনুযায়ী কিন্তু বৈশিষ্ট্যটা হচ্ছে গিয়ে প্রকাশ পাবে। কোনো বৈশিষ্ট্য একে অপরের সাথে মিশে যায় না। কিন্তু এখানেও একটা ট্রিক আছে, সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যেটা একটা হচ্ছে গিয়ে মেন্ডেলের এই বংশগতির যে সূত্রটার বিচ্যুতি, যে বারবার বলা হচ্ছে যে তারা কখনো মিশে যায় না, কিন্তু না, উদ্ভিদের ক্ষেত্রে একটা পরীক্ষা আমরা আলোচনা করব বা তোমরা হয়তো দেখবে বা পড়বে, যেটাকে বলা হয় একটা হচ্ছে সম্পূর্ণ প্রকটতা। মানে আমার যে ক্যারেক্টারিস্টিক্সটা একটা ডমিনেন্ট প্রকট আর একটা প্রচ্ছন্ন, সেই অনুযায়ী আমার হচ্ছে গিয়ে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে। আরেকটা হচ্ছে আসছে অসম্পূর্ণ প্রকটতা, যেটা হচ্ছে গিয়ে ইনকমপ্লিট ডমিনেন্স। ডমিনেটিং, ডমিনেট করছে কিন্তু সেটা পুরোপুরি ডমিনেট করছে না, ইনকমপ্লিট অসম্পূর্ণভাবে সেটাকে হচ্ছে গিয়ে ডমিনেট করছে বা অসম্পূর্ণ প্রকটতা। সেই এক্সপেরিমেন্টে আমরা নেক্সট দিনকে আলোচনা করব বা দেখব কেন সেইটার সেই বিচ্যুতিটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো দিস ইজ অল ফর টুডে। এনি কোশ্চেন্স, এনি ডাউট? আর কোনো কোশ্চেন আছে? যদি না থাকে তাহলে থ্যাংক ইউ এভরিওয়ান। আজকের মতো এই পর্যন্তই, অলমোস্ট 12:10। সো আমি যিনি স্যার বা ম্যাডাম রয়েছেন বা কোঅর্ডিনেটর রয়েছেন আমি একটু রিকোয়েস্ট করব যদি একটু আপনার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান। তোমরা বিবেক দিশার রেকর্ডিং গুলো চাইলে হচ্ছে কি ইউটিউব বা স্যারেদের থেকেও জানতে পারো, ওগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে বিবেক দিশার ওয়েবসাইট বা প্রত্যেকটা ক্লাসের যতগুলো ক্লাস হচ্ছে। ওকে, সো ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।